Hey guys, welcome back to my another pujo prostutir vlog. আর এটা হচ্ছে আগের ব্লগেরই নেক্সট পার্ট অ্যান্ড ফাইনাল পার্ট। আমি এখন আছি হচ্ছে বিনাপানি ক্লাবে, যেখানে এবারে থিম সৃজনী। তো অনেক দূরই কাজ হয়ে গিয়েছে, তো দেখাই তোমাদের। ভেতরে এতটুকু বানিয়েছে, আর এটা তো থিমের ঠাকুর, মেইন ঠাকুর যেটা পুজো হবে সেটা মন্দিরে, ওটাও দেখাচ্ছি। তো এখন যাব হচ্ছে টাকা গাছের ওদিকটায়, তো চলো যাওয়া যাক। তো এরপর এসেছিলাম টাকা গাছে, যেখানে এবারে থিম নারী কথা, আর চারপাশ দিয়ে গেট বন্ধ ছিল। ওনারা বলছিল যে 10টার পরে আসতে, তো তখন তো আর সময় হবে না, তাই বাইরের থেকেই দেখালাম। তো বিনাপানি ক্লাব থেকে একবার এলাম হচ্ছে টাকা গাছ কিশোর সংঘ, অ্যান্ড এবারে এখানে থিম হচ্ছে সুন্দরবনের গহীনে। তো সুন্দরবন নিয়ে থিমটা আমি দেখাচ্ছি কতদূর কী কাজ হয়েছে। এই যে এখান থেকে নদীর মতো মনে হয় করা হয়েছে, ভেতরে এতটুকুই কাজ হয়েছে আপাতত। চারপাশে জঙ্গল টঙ্গল হবে মনে হয়। তো টাকা গাছ কিশোর সংঘ থেকে বেরিয়ে সোজা ডান দিকে হচ্ছে টাকা গাছ যুব সংঘ, যেখানে এবারে নালন্দা বিশ্ববিদ্যালয় বানিয়েছে। তো ওখানেই যাচ্ছি, তো গিয়ে একবারে দেখা হচ্ছে ওখানে। তো ফাইনালি টাকা গাছ যুব সংঘের এখানে চলে এসেছি, যেখানে এবার নালন্দা বিশ্ববিদ্যালয় বানাচ্ছে। তো ভেতরে ঢুকে দেখাচ্ছি। এখন আমি যাব আমার নেক্সট লোকেশন, কোথায় যাই আনপ্ল্যান, তো একবার ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো গাইস একবারে ওখান থেকে আমি এলাম হচ্ছে খাগড়াবাড়ি জাগরণী সংঘ, একদম মনীন্দ্রনাথ স্কুলের পাশে, যেখানে এবারে থিম রুধিরাক্তর মুক্ত বিসর্জন রবীন্দ্রনাথের নাটক অবলম্বনে বানানো হয়েছে। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি। মনীন্দ্রনাথ স্কুল, তার পাশেই একদম জাগরণী সংঘের মণ্ডপটি। এখানে এবারে থিম রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের শতবর্ষে পৃথিবী জুড়ে রক্তপাতের বিরুদ্ধে।
ওই রুধিরাক্ত মুক্ত বিসর্জন নাটকটি নিয়ে বানানো হয়েছে। তো ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই যে এন্ট্রিটা, লাইট বন্ধ, ভেতরে এখন দেখানো যায় কি না, পুরো অন্ধকার। এখানে বাঁশের মতো কিছু করা, পুরো অন্ধকার। কোন দিকে যাচ্ছি? এখানে অনেক কিছু লেখা আছে, আবার নিচে আবার সিঁড়ি আছে। এই যে এদিকে আলো আছে, এই যে ঠাকুরটি। ও ওষুধটিকে কি ইউনিকভাবে ওই ঝুঁটি ধরে আছে। তো এই ছিল ভেতরে। ওই জায়গাটা তো অন্ধকার, তাও ফ্ল্যাশ জ্বালিয়ে যতটুকু দেখানোর চেষ্টা করলাম দেখানো গেল। অ্যান্ড এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। ঠাকুরটা খুব সুন্দর করেছিল, ইউনিক একদম। আর এখান থেকে এখন বেরিয়ে যাব খাগড়াবাড়ির ওদিকটা, স্পোর্টিং ক্লাব। ওখানে কিছু 25 বছর হয়তো আছে। তো চলো, এখন এলাম হচ্ছে পঞ্চবটি মন্দিরের একদম উল্টো পাশের গলি দিয়ে সোজা, যেখানে আগেরবার সুন্দরবন বানিয়েছিল। সেখানে এবারের থিম হচ্ছে ফিরে দেখা সেই শৈশবের দিন। তো এখানে দেখাই যে এই থিমটা বানিয়েছে। তো এখানে আপাতত এতটুকুই হয়েছে। এবার আমি যাব হচ্ছে খাগড়াবাড়ির ওদিকটায়। তো ওখানে একবারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি ওই খাগড়াবাড়ির সোজা ডান দিকে যেই প্রথম এই প্যান্ডেলটা, এটা হচ্ছে কি খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাব। তো এখানে হচ্ছে বিভিন্ন রাজা রানী ওদের ছবি টাঙিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছি। থিমটা বুঝতে পারছি না, পোস্টারটাও পেলাম না। ডিজাইনগুলো ঢেকে রেখেছে, ভেতরে ঠাকুর এসে গেছে দেখি। এতটুকুই কাজ হয়েছে, এবার দেখা যাক কই যাওয়া যায়। লেটস গো। তো গাইস এবার এলাম হচ্ছে উত্তর খাগড়াবাড়ির তরুণ সংঘ, যেখানে এবারে থিম 10-এর আশা 10 25তম বর্ষ। তো বাইরেরটা তো এরকম, দাঁড়াও ভেতরে ঢুকে দেখাই। তো গাইস ভেতরে এলাম এই তরুণ সংঘের, এটা হচ্ছে এবার এখানে 25তম বর্ষ। তো দেখাই ভেতরে কী কাজ হয়েছে। বাইরে তো জাস্ট হাউস স্ট্রাকচারটা হয়েছে, তো দেখাচ্ছি। যেগুলো মনে হয় বাইরে সেট করবে পরে। ও ঠাকুরটা কি সুন্দর। এখানে এতটুকুই ভেতরে কাজ হয়েছে। আর এখন যাব আমি আমার লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ওই নাট্যসংঘ। তো চলো যাওয়া যাক। তো গাইস এবার এলাম নাট্যসংঘ, যেখানে এবারে থিম
স্বর্ণ মন্দিরের মাঝে ভক্ত প্রবীণ। তো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি কীরকম কি বানিয়েছে। আনা হয়নি, তো এটাই ছিল নাট্যসংঘের ভেতরে, এখনও ঠাকুরটা আনা হয়নি। অ্যান্ড এবছরের পুজো প্রস্তুতির ব্লগ প্রায় পুরো কোচবিহার 3টে ব্লগেই কভার করে দিয়েছি। তো সবাই ভালো মতো পুজো কাটাও, অ্যান্ড শুভ শারদীয়া সকলকে। আসছে বছর আবার হবে, তো টাটা।